আবু সাইদ, হায় রে আল্লাহ, ইস, ওর কথা ওর দৃশ্যটা দেখলে তো আমার চোখ দিয়ে পানি এসে। চিন্তা করছেন ইস, তো রংপুরের মানুষ তো আপনি না? না না, আমরা রংপুরের। স্থানীয় রংপুরের না বাইরে? না না, আমরা স্থানীয়। রংপুরে কিন্তু অনেক বাইরের মানুষও থাকে। হ্যাঁ থাকে, হ্যাঁ প্রচুর মানুষ আছে। হ্যাঁ, নোয়াখালী, ময়মনসিংহ, হ্যাঁ নোয়াখালী অনেক, হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক অনেক আছে, যার কারণে আসলে কে কোন জায়গার বোঝা যায় না। তো আপনি যেহেতু রংপুরের মানুষ, রংপুরের ভাষা তো অবশ্যই পারবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রংপুরের ভাষায় আপনার বাচ্চাকে কি বলে? মানে আমরা যে ছোট ছোট বাচ্চাগুলোকে কি বলি? ছাওয়া খায়। ছাওয়া বলে। আচ্ছা, রংপুরের ভাষায় হাত পাখা কি বলে? পাঙ্কা। পাংখা। পাঙ্কা। আচ্ছা, রংপুরের ভাষায় থালাকে কি বলে? থালাকে মনে করেন আগে তো দেখছিলাম, এখন একটু মানে মডেল একটু শিখেছে, প্লেট টেট করে। আগে কি বলতো? থালি করছিল, থালি। হ্যাঁ থালি। থালি বলছিল। হ্যাঁ থালি বলছিল। হ্যাঁ দর্শক আপনারা বলবেন যে রংপুরের ভাষায় আসলে থালাকে কি বলে, প্লেটকে কি বলে? হ্যাঁ প্লেট এখন মানে একটু কিছুটা পরিবর্তন হয়েছে আর কি। হ্যাঁ আচ্ছা, তো আমাদের রংপুরের ভাষা তো আমাদের কাছে গৌরবের একটা বিষয়। আমরা যেহেতু রংপুরের মানুষ, আমাদের ভাষা নিয়ে অনেকে কিন্তু টিটকারামত করে, তো কিন্তু আমাদের কাছে এটা কি গৌরবের ভাষা না? না না, গৌরবের ভাষা তো। আমরা যে পুরো রংপুরে যারা আছি, পুরো রংপুরবাসী সকলেই আমাদের ভাষাকে আমরা গর্ববোধ করি, করি না? তো এরা তো অন্য মানুষ বুঝবে না, অন্য জেলার মানুষ বুঝবে না আমাদের ভালোবাসাটা কি। তো আমরা রংপুরের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি 1 মিনিট রংপুরের ভাষায় কথা বলতে পারবেন? একবারে রংপুরের ভাষা, কোনো রকম মানে শুদ্ধ ভাষা বলবেন, আঞ্চলিক ভাষা বলবেন, 1 মিনিট বা যতক্ষণ পারেন। মানে আমাদের স্থানীয় মানে যে কথাবার্তার মধ্যে আপনার সম্পর্কে বলেন। হ্যাঁ, আপনি স্থানীয় ভাষা নিয়ে বলেন। আমি ভাত খাই। এই আমিটা তো রংপুরের না, মুই। হ্যাঁ মুই, হ্যাঁ মুই ভাত খাও। মুই ভাত খাও। হ্যাঁ মুই এলাই যাবার ন। হ্যাঁ তুই এলাই যাই যা। হ্যাঁ এখন মনে করেন ওই যে একটা কথা আছে না, যে তোমার বাড়ির তোমার রোজার কোটে গেছলু, হ্যাঁ কি খালু, তারপরে তোমার আমার বাড়ি আইসো, হ্যাঁ তোমার বাড়ি যাবার নই। হ্যাঁ এরকম অনেক ভাষা আছে। হ্যাঁ এরকম অনেক ভাষা আছে। এখন এই মুহূর্তে আপনার মাথায় আসতেছে না? মাথায় আসতেছে না, একটু মানে আইছে তো। এখন মানে হয়েছে কি জানেন, মিশেলি হয়ে গেছি। হ্যাঁ বুঝতে পারছি। মিশেলি একটু হয়ে গেছে, মিশেলি হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছি। তাইলে তো আপনি তো তাহলে রংপুরের মানুষ? আমি আলহামদুলিল্লাহ আমি রংপুরের মানুষ। যাক, আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তাহলে নাম জানি কি বললেন আপনার? শাহজুল ইসলাম। সাজু মিয়া ডাক নাম। আর এটা হচ্ছে আপনার মাসারিতে। মাসারি। আমরা দর্শক এখন মাসারিতে আছি। ইনি হচ্ছে আমাদের দাদাই বলি, দাদাই তো হবেন, মানে বয়স হিসাবে দাদাই হবেন আমার। হ্যাঁ, দাদার জন্য সবাই দোয়া করবেন। আর আমরা চাই পুরো আমাদের রংপুরের ভাষা, আমরা যে কাজটা করতেছি, আমাদের রংপুরের ভাষা পুরো বাংলাদেশ জানুক। এই জিনিসটা আমরা করতেছি। আমরা এই যে অনলাইনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, আপনি তো বুঝেন, মোবাইলের মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়াই দিব। এখন এই যে নোয়াখালীর এখানে আসছে না, ওরা কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ভাষায় কিন্তু কয়। হ্যাঁ যখন ওরা বাড়ির যখন আমার বউ সওয়াল হয়, তখন আমার ওই যে হিতে হুতে খিতে ওদের ভাষায় কথা বলে। আমাদের সাথে যখন আমাদের সাথে ওইগুলো কথা ওরা কিন্তু কয় না, তখন আমাদের ভাষায় কথা বলে আর কি। কিন্তু আমাদের একটা গৌরবের বিষয় দেখেন, বাংলাদেশে যত বড় বড় গণ্যমান্য ব্যক্তি বলেন বা যত কিছু বলেন, এখন রংপুর থেকে উদ্বুদ্ধ। এই যে 2024-এ যে যুদ্ধটা হইলো, সেখানেও রংপুর থেকে উদ্বুদ্ধ হইলো। আবু সাইদ, হায় রে আল্লাহ, ইস, ওর কথা ওর দৃশ্যটা দেখলে তো আমার চোখ দিয়ে পানি এসে। চিন্তা করছেন, অথচ রংপুরকে সবাই হেয় প্রতিপন্ন। হেয় প্রতিপন্ন করে তো থেকে, কিন্তু আসলে রংপুর মানে পুরো, আমি মনে করি পুরো 64টা জেলার মধ্যে প্রাধান্য দেওয়া উচিত রংপুর। রংপুরের উপর কোনো ডিস্ট্রিক্ট মানে আমাদের এই সব দিক দিয়ে আমাদের গানে আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের কিন্তু উৎপাদন হয় এবং সব কিছু হয়। আমরা কিন্তু মানুষ, আমরা জীবনে মানুষের কাছে ধার যাওয়া লাগে না। আমাদের এখানে সব নিজস্ব, আমরা কোনো হাট বাজার করা লাগতো না। আমরা আনাজ তরকারি থেকে শুরু করে ধান চাল সব কিছু আমরা গাই গরু পুষিয়ে দুধ যা সব আমরা খাইতাম। এই যে আপনার তিস্তা মহাপরিকল্পনা আজ থেকে বাস্তবায়ন হওয়ার কথা, এখনো পর্যন্ত এখনো হয়নি, তারা বাস্তবায়ন করতেছে না। তারপরে রংপুরে যে বাজেটগুলো আসে, এগুলো কিন্তু বাস্তবায়ন হয় না। তো রংপুর আজীবন কিন্তু অবহেলিত, আমরা অবহেলিত। অথচ আমরাই সবার পাশে দাঁড়াই। এই যে যত বিপদগ্রস্ত রংপুর থেকে কিন্তু যুদ্ধ শুরু হয়েছে। তো আমাদের আমরা এই ভিডিওটার মাধ্যমে বাংলাদেশ সরকারকে এতটুকু মেসেজ দিতে চাই যে রংপুরের দিকে একটু দেখেন। উনি কিন্তু কথা দিছে যে রংপুরকে পুরো 64 জেলার মধ্যে সবচেয়ে ভালো জেলা করবে। উনি কথা দিছিল। আমরা চাই আগে আমাদের এই তিস্তা মহাপ্রকল্পটা বাস্তবায়ন হোক। আপনার কি প্রত্যাশা? না না, আমি তো এটা তো আলহামদুলিল্লাহ, এখন এটা তো জিনিস। হ্যাঁ এই যে দেখেন, আমরা তো বাইরে যখন যাই না,
যখন এই জিনিস আইসি কি জানেন, এখন আমাদের কিন্তু রংপুর, হ্যাঁ এই রংপুর থেকে পরে হারাগাছটা একটা এমন একটা মানে নাম ছড়ি পড়ে গেল, এই ব্যবসায়ী, এই বর্ষার ওই বুদ্ধি, দরদি নিয়ে। হ্যাঁ, এখন হারাগাছি ছাড়া আর কিছু বোঝে টোঝে না, সবাই হারাগাছের পরিচয় দেয়। হ্যাঁ, রংপুর মানে হারাগাছ, রংপুরের মধ্যে সবচেয়ে এটা বলে, হ্যাঁ এটা বলে কোয়েত বলে, হ্যাঁ বলে এটা বলে বাংলাদেশের কোয়েত। এই হারাগাছ, হারাগাছ খুব এটা শুনলাম যে অর্থনৈতিক দিয়ে হারাগাছ খুব ডেভেলপ। হ্যাঁ, কিন্তু আসলে মানুষের তো কোনো মানুষের নেই ওখানে। যে শোনেন, এই যে হারাগাছের যে মনে করেন আছে কয়েকটা বড়, তাদের নাম কয়েকটা, কিন্তু ওখানে যে শ্রমিক যারা আছে কত যে মনে করেন কলোনি মনে করেন এরকম যে আছে, বলি শেষ করা যায় না আর কি। মানুষ যে কত কষ্টের মধ্যে কতগুলো যে আছে, এটা তো মুষ্টির মতো কয়েকটা বড় লোক, তো তার আন্ডারে এগুলো এমন একটা অবস্থা আমরা তো দেখি। আগে তো এগুলো ছিল না, আগে ছিল না, এখন বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, মানুষের থাকার জায়গার সমস্যা হয়ে গেছে, নানান রকম সমস্যার মধ্যে পড়ে গেছে। এখন এই বাইরের লোকগুলো আসছে, আজ এখন ওরাই পাইছে লাইছে। সেটাই। তো যাই হোক দাদা, আপনি তাহলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনার সঙ্গে আবার কথা হবে। আপনাকে কষ্ট দিয়ে ফেললাম, অসুবিধা নেই, আবার দেখা হবে। হ্যাঁ ঠিক আছে দাদা, আচ্ছা তোমরা যে কাজের জন্য বাইরেছো, এটা তোমার জন্য সফল হতে পারি। হ্যাঁ ইনশাল্লাহ, আমরা চাই পুরো বাংলাদেশ আমাদের ভাষা জানো। দাদা ঠিক আছে, আসসালামু আলাইকুম, দেখা হবে। হ্যাঁ দাদা।